বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, এটা আমার 2 নম্বর লেকচার প্রোগ্রামিং ভাষার উপরে পঞ্চম অধ্যায়। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম এই প্রোগ্রামিং আমরা সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এই প্রোগ্রাম আমরা কোড ব্লকে কীভাবে কাজ করতে হয় দেখিয়েছিলাম। আজকেও আমরা প্রোগ্রাম করব, অ্যালগরিদম ফ্লোচার্টও দেখব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমটা কী বলছে এখানে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখো। আচ্ছা, এখানে আমরা একটু জেনে নিই। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাকে ভূমি আর উচ্চতার মান ইনপুট দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা তাহলে অ্যালগরিদমটা দেখি। ধাপ 1 শুরু, ধাপ 2 ইনপুট হিসেবে ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ এর মান গ্রহণ, ঠিক আছে। ইনপুট হিসেবে নিতে হবে কি, বির মান আর এইচ এর মানটা আমাকে ইনপুট হিসেবে নিতে হবে। ধাপ 3 কি বলছে দেখি, এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভূমি ধরছিলাম বি আর উচ্চতা হলো এইচ, ব্যবহার করে এরিয়া এর মান নির্ণয় করি, ঠিক আছে। আমরা বির একটা মান দিব আর এইচ এর একটা মান দিব। ধরো আমরা যদি বির মান 2 দিলাম, এইচ এর মানও দিলাম 2, তাহলে 2 দুগুণে 4 হয়, তাহলে 2 দিয়ে ভাগ করে আনসার হবে 2, ঠিক আছে। যদি আমরা বেজোড় সংখ্যা দিই, ধরো আমরা বির মান দিলাম 3, এইচ এর মান দিলাম 5, তাহলে 3 পাঁচা 15, 2 দিয়ে ভাগ করলে 7 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমরা ধাপ 4 কি বলছে, ফলাফল হিসেবে এরিয়া এর মান প্রদর্শন, ঠিক আছে। তাহলে এখানে ফলাফল এরিয়াটাই প্রদর্শন হবে। এখানে সূত্র যেটা আমরা কাজ করবে, আমরা ভূমি আর উচ্চতার মান দিব, তাহলে যেটা আসবে সেটা হবে এরিয়া। ফলাফল হিসেবে এরিয়ার মান প্রদর্শন হবে। ধাপ 5 শেষ। আচ্ছা, ওকে, আমরা এখন দেখি ফ্লোচার্টটা দেখি। ধাপ 1 বলছে কি, শুরু। এটা হলো গিয়ে শুরুর চিহ্ন। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম এগুলা সবগুলোর অ্যালগরিদম থেকে আমরা ফ্লোচার্ট তৈরি করতে হবে। কারণ ফ্লোচার্ট বলছিলাম কাকে বলে, অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে ফ্লোচার্ট বলে। তাহলে অ্যালগরিদমে যা যা থাকবে ধাপ ধাপে, তো সেগুলোকে আমি চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তাহলে শুরুর চিহ্ন হচ্ছে এটাই, স্টার্ট দিলাম, ঠিক আছে। আচ্ছা, ধাপ 2 যাই। কি বলছিল, ভূমি ও উচ্চতা মান গ্রহণ, বি আর এইচ এর মান গ্রহণ করব। তাহলে ইনপুট হবে বি আর এইচ, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ইনপুট আউটপুটের চিহ্ন। আচ্ছা, ধাপ 3 কি বলছে, এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ব্যবহার করে এরিয়ার মান প্রদর্শন। এখানে সূত্র কিন্তু ইউজ হয়েছে, তাহলে এটা হবে কি, প্রসেসিং, ঠিক আছে। এটা দেখতে আয়তক্ষেত্রের মতো। এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বি হলো ভূমি আর উচ্চতা হলো এইচ। আচ্ছা, ধাপ 4 কি বলছে দেখো, ফলাফল হিসেবে এরিয়া এর মান প্রদর্শন, ঠিক আছে। তাহলে এটা হবে গিয়ে প্রিন্ট এরিয়া। প্রিন্ট হলো গিয়ে আউটপুট, ঠিক আছে। আউটপুট প্রদর্শিত হবে এরিয়া, এখানে যেটা আসবে ফলাফল, এটা আউটপুট হিসাবে এরিয়ার ফলাফলটা দেখাবে। আচ্ছা, ধাপ 5 কি, শেষ, ইন্ড, ঠিক আছে। শুরু আর শেষের চিহ্নটা সেম, এখনও বলতেছি মনে রাখবা, শুরু আর শেষের চিহ্নটা সেম, ইনপুট আর আউটপুটের চিহ্নটাও সেম, ঠিক আছে। আর আমরা যেখানে সূত্রটা বসাবো এটা হবে গিয়ে প্রসেসিংয়ের চিহ্ন, ঠিক আছে, আয়তক্ষেত্রের মতো দেখতে। আচ্ছা, ওকে, আমরা এখন প্রোগ্রাম করব। আচ্ছা, প্রোগ্রাম করতে হলে আমরা প্রথমে কোড ব্লকটা ওপেন করব। এখানে কোড ব্লক ইনস্টল করার পরে এখানে চিহ্ন আসবে, কোড ব্লকে ক্লিক করলে কোড ব্লকটা ওপেন হবে। আচ্ছা, আমাদের কোড ব্লকটা ওপেন হলো। এখন আমরা
এখান থেকে এমটি ফাইলে ক্লিক করব। এখন আমরা এখানে প্রোগ্রামটা টাইপ করব। একটু জুম করে তাহলে একটু, হ্যাঁ। আচ্ছা, প্রথমে এখানে কি বলছে, শুরুর জন্য প্রথম 3টা লাইন লিখতে হয় সব প্রোগ্রামেই। আশা করি তোমাদের মনে আছে, প্রথম লেকচারে দেখিয়েছিলাম। প্রথমে হবে হ্যাশ ইনক্লুড stdio ডট এজ। এগুলোর কাজ আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এজ মেইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে। আচ্ছা, এখন আমরা এই প্রোগ্রামের জন্য আমরা ডাটা টাইপ কী নিব। ডাটা টাইপ আমাদের মনে আছে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। ক্যারেক্টার হলো গিয়ে বর্ণমালার জন্য ইউজ করতে হয়, ইন্টিজার হলো গিয়ে পূর্ণ সংখ্যা, আর ফ্লোট হলো গিয়ে দশমিক সংখ্যা, আর ডাবল হলো গিয়ে দশমিক সংখ্যা বৃহৎ মান হলে ডাবল আমরা ইউজ করব। তাহলে এখানে আমরা কি ইউজ করব ডাটাতে। আচ্ছা, আমরা আগে সূত্রটা আগে দেখি। সূত্র বলছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। স্বাভাবিক এখানে একটা ভাগ চিহ্ন আছে, স্বাভাবিক, ঠিক আছে। এখানে আমি যদি 2 দিয়ে ভাগ করি দশমিক আসতে পারে, সেজন্য আমরা ফ্লোট নিব। আর যদি পূর্ণ সংখ্যাও হয়, পূর্ণ সংখ্যাও শো করবে, ফ্লোট নিলে সমস্যা নেই। এই যে আমি যে বলছিলাম প্রথমে বির মান যদি 2 নেই, এইচের মান যদি 2 নেই, তাহলে 2 দিয়ে ভাগ করলে ফলাফল 2 আসবে, 2 আসবে আনসার, ঠিক আছে। আর যদি আমি বেজোড় সংখ্যা নেই তাহলে দশমিক সংখ্যা আসবে। তাহলে এখানে আমি ফ্লোট নিলে সুবিধা বেশি। যদি ইন্টিজার নেই তাহলে পূর্ণ সংখ্যা শো করবে কিন্তু দশমিক সংখ্যাটা আসবে না। তাহলে আমরা এখানে ফ্লোট নিব। ফ্লোট নিলে আমাদের দশমিক ও পূর্ণ সংখ্যা দুটোটাই আসবে। ওকে, তাহলে আমরা এখন কোড ব্লকে যাই। এখানে আমরা ফ্লোট নিব। আমরা ইনপুট নিব বি আর এইচ এর মান, বি কমা এইচ কমা, এরপরে হবে গিয়ে এরিয়া, ঠিক আছে। এরপরে হবে সেমিকোলন। আচ্ছা, এরপরে হবে প্রিন্টএফ। ডাবল কোটেশন দিতে হবে। এখানে আমরা লিখব এন্টার the value of b and h, ঠিক আছে। আমরা b আর h এর মান দিব। লাস্টে হবে কি সেমিকোলন। আচ্ছা, এরপরে দিব আমরা স্ক্যানএফ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে আমরা ইনপুট কয়টা নিব, বির জন্যও নিব, এইচ এর জন্য একটা সংখ্যা নিতে হবে ইনপুট। তাহলে এখানে কয়টা, 2টা ইনপুট নিতে হবে, বির জন্য আর এইচ এর জন্য, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফ্লোট হলে আমরা কি ইউজ করতে হয়, ডেটা ইনপুট আউটপুটের জন্য পার্সেন্টেজ এফ, ঠিক আছে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ফ্লোট হলে পার্সেন্টেজ এফ নিতে হবে, ক্যারেক্টার হলে পার্সেন্টেজ সি, ইন্টিজার হলে পার্সেন্টেজ ডি, ফ্লোট হইলে পার্সেন্টেজ এফ, ডাবল হইলে পার্সেন্টেজ এল এফ। এগুলো মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, পার্সেন্টেজ এফ কয়বার নিব, আমরা এখানে 2বার নিব, কারণ এখানে আমাকে 2টা ইনপুট দিতে হবে, বির জন্য আর এইচ এর জন্য, ঠিক আছে। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ এফ 2বার দিব। কমা, তারপর হবে গিয়ে এন্ড বি কমা এন্ড এইচ সেমিকোলন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে সূত্র ইউজ করব।
এরিয়া সমান ব্র্যাকেট দিয়ে দিই বি স্টার চিহ্ন এইচ অবলিক 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে দেখো এরিয়া সমান বি ইন্টু এইচ মানে ভূমি ইন্টু উচ্চতা ভাগ অবলিক চিহ্ন 2, ঠিক আছে। আমরা হাফ হাফ জানি কি, হাফ হইলে ক্যালকুলেটার আমরা 0.5 হয়, 0.5 দিয়েও গুণ করতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। আমরা এরিয়া সমান আমরা দিলাম ভূমি ইন্টু উচ্চতা অবলিক চিহ্ন পরে 2 দিলাম, দিয়ে এখানে দিব সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। আমরা এরিয়া সমান ভূমি ইন্টু উচ্চতা দিলাম অবলিক 2, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভূমি আর উচ্চতা ইনপুট দিব আর 2 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তাহলে এখানে ভাগ হয়ে যেটা সেটা আউটপুট। তাহলে আমাদের এরিয়া শেষ, সূত্র ইউজ করে ফেললাম। আবার কি লিখবো আমরা এখন, প্রিন্টএফ দিব, প্রিন্টএফ ডাবল কোটেশন এরিয়া, এখানে এটা বড় হাতের এরিয়া সমান পার্সেন্টেজ এফ। ইনপুট আউটপুটের জন্য ফ্লোট হইলে পার্সেন্টেজ এফ নিতে হবে, ঠিক আছে। এরপরে কমা, এরপর হবে এরিয়া, এরপর হবে সেমিকোলন। ওকে, দেখো এখানে শুরুর জন্য আমি একটু জুম করি। শুরুর জন্য প্রথম 3 লাইন লিখতে হবে আর শেষের জন্য তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, আমরা এখানে ফ্লোট নিচ্ছি কারণ আমাদের এখানে দশমিক সংখ্যা আসবে বলে আমরা এখানে ফ্লোট নিই। দশমিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা হলেও আমাকে ফ্লোট নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। ফ্লোট নিলাম, পরে ভূমি হলো আমাদের বি, উচ্চতা হলো এইচ, নিলাম বি কমা এইচ কমা এরিয়া, এরিয়া হলো ক্ষেত্রফল, এরপরে সেমিকোলন নিলাম। আচ্ছা, প্রিন্টএফ ডাবল কোটেশন দিলাম। আচ্ছা, এখানে আমি প্রিন্টএফ আর স্ক্যানএফের কাজ আমি গত লেকচারে আলোচনা করেছিলাম। প্রিন্টএফ হলো গিয়ে আউটপুট আর স্ক্যানএফ হলো গিয়ে ইনপুটের জন্য, প্রিন্টএফটা আউটপুটের জন্য। আচ্ছা, এখানে প্রিন্টএফটা কেন আগে লিখছি এটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ বি অ্যান্ড এইচ ইনপুট দিব, স্ক্যানএফ ডাবল কোটেশন পার্সেন্টেজ এফ দুইবার নিচ্ছি কারণ এখানে আমাকে ইনপুট নিতে হবে দুইটা, বির জন্য আর এইচের জন্য। সেখানে দুইটা দিলাম পার্সেন্টেজ এফ এন্ড বি কমা এন্ড এইচ, পরে সেমিকোলন। এরিয়া সমান এখানে সূত্র ইউজ করছি ব্র্যাকেটের ভিতরে বি ইন্টু এইচ, ঠিক আছে। স্টার হলে এখানে ইন্টু অবলিক, এখানে অবলিক ভাগ চিহ্ন হিসেবে কাজ করবে, এরপর 2, এরপরে সেমিকোলন। ওকে, আচ্ছা, এরপরে প্রিন্টএফ সমান ডাবল কোটেশন দিলাম, এরপর এরিয়া, এটা হবে, এটা আমাদের আউটপুটে আসবে, ঠিক আছে। এরপরে ফ্লোটে ইনপুট আউটপুটের জন্য পার্সেন্টেজ এফ ইউজ করতে হয়, ঠিক আছে। এখানে আমরা স্ক্যানএফে পার্সেন্টেজ এফ ইউজ করছি, প্রিন্টএফের সময়ও পার্সেন্টেজ এফ ইউজ করতে হবে, ঠিক আছে। ডাবল কোটেশন শুরু হয় আর এখানে ডাবল কোটেশন শেষ হবে, এরপরে কমা। আচ্ছা, এরপর কি লেখা আছে এরিয়া, এই এরিয়াটা হলো গিয়ে এখানে যেটা আসবে ফলাফল, এটা আমাদের এই এরিয়া সমান এই ফলাফলটা শো করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে সেমিকোলন হবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এখন আমরা এটা প্রোগ্রামটা সেভ করব। সেভ করতে হলে বিল্ডে যাইতে হয় বা এখান থেকে ক্লিক করলে হবে। আচ্ছা, আমি এখানে বিল্ডে গিয়ে দেখাই, বিল্ডে গিয়ে এই যে রানে ক্লিক করলাম, এখানে ইয়েস দিতে হবে। আমাদের একটা ফোল্ডার তৈরি করা আছে, আমরা ঠিক সেই ফোল্ডারে রাখবো। ভিডিও জি ড্রাইভে দেখো প্রোগ্রামিং ফাইল নামে একটা ফোল্ডার আছে, এখানে আমরা সেভ দিব। নাম দিব আমরা, এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল, তার আমরা নাম দিলাম ট্রায়াঙ্গেল। দিয়ে সেভ দিই। কম্পাইলার চেক করবে, এখন চেক করতেছে কোন ভুল আছে কিনা।
আচ্ছা, এই যে চলে আসছে, দেখো বলছে কি এন্টার দ্য ভ্যালু অফ বি অ্যান্ড এইচ। তাহলে আমরা বি আর এইচ এর মান দিব। প্রথমে আমি বি এর মান দেই, বি এর মান দিলাম ধরো 5, এখানে স্পেস দিব। এইচ এর মান দিলাম ধরো 7, ঠিক আছে। এরপরে এন্টার দিই, কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করব। তাহলে 5 7 35, 2 দিয়ে ভাগ হবে, দিয়ে কত আসছে এরিয়া সমান 17.50। দেখি এটা আমাদের আসে কিনা, ক্যালকুলেট করে দেখি। আমরা বি এর মান দিয়েছিলাম 5 ইন্টু এইচ এর মান দিয়েছিলাম 7, ঠিক আছে। 5 7 35 ভাগ 2, ঠিক আছে। 7.5 আনসার। দেখো এখানে আসছে কিনা। আচ্ছা, 7.5। এখানে দেখো 5 এর পরে দেখো 1 2 3 4 5, 5টা শূন্য আসছে, ঠিক আছে। এখানে আসছে ওই যে আমরা ফ্লোট নিলে দশমিকের পরে 6টা সংখ্যা শো করবে, সেই জন্য এখানে দশমিক পরে 6টা সংখ্যা আসছে, ঠিক আছে। আর আমি যদি চাই দশমিক পরে 2টা সংখ্যা শুধুমাত্র, তাহলে কি ইউজ করতে হবে প্রোগ্রামে? জাস্ট এখানে যে এরিয়া সমান পার্সেন্টেজ এফ যে লেখা আছে, জাস্ট এখানে হবে গিয়ে পার্সেন্টেজ ডট 2f। আমি গত লেকচারে আলোচনা করেছিলাম ডট 2f কখন ইউজ করতে হয়, ঠিক আছে। আমরা জাস্ট এখানে লিখব ডট 2f। এখানে ডট এরিয়া সমান পার্সেন্টেজ ডট 2f দিলেই আমার আউটপুটে দশমিক পরে 2টা সংখ্যা শো করবে, ঠিক আছে। ওকে, আমরা এখন পরের প্রশ্নতে যাই। আচ্ছা, পরের প্রশ্নে কি বলছে দেখো। সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায়, আচ্ছা বলছে কি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখো, ঠিক আছে। সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমরা কিসে নিব? ফারেনহাইট তাপমাত্রায়, ঠিক আছে। এটার অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখো। আচ্ছা, প্রথমে আমরা অ্যালগরিদমটা দেখি কি বলছে এখানে। প্রথমে আচ্ছা দেখো অ্যালগরিদম ধাপ 1 শুরু। ধাপ 2 বলছে কি ইনপুট হিসেবে সেন্টিগ্রেড তাপমাত্রা সি এর মান গ্রহণ, ঠিক আছে। কারণ আমাকে বলছে কি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায়, তাহলে আমাকে সেন্টিগ্রেড তাপমাত্রা সি এর মান গ্রহণ করতে হবে, ঠিক আছে। এটা ইনপুট হিসেবে নিব আমরা সি এর মান। আচ্ছা, ধাপ 3 কি বলছে দেখো, এফ সমান 9 ইন্টু সি অবলিক 5 প্লাস 32 ব্যবহার করে এফ এর মান নির্ণয় করি, ঠিক আছে। এটার কিন্তু সূত্র, আমরা যদি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে চাই, তাহলে এফ সমান 9 ইন্টু সি অবলিক 5, অবলিক মানে ভাগ চিহ্ন, 5 প্লাস 32 ব্যবহার করে এফ এর মান নির্ণয় করি। এই সূত্রটা মনে রাখতে হবে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের সময়। আচ্ছা, ধাপ 4 বলছে কি এফ এর মান প্রদর্শন, ঠিক আছে। এখানে যেটা সূত্র কাজ করবে, তাহলে এখানে আমার এফ এর মান প্রদর্শিত হবে, এফ এর মান প্রদর্শন। আর এখানে এফটা কিন্তু হচ্ছে কি ফারেনহাইট, ঠিক আছে। এফটা হচ্ছে ফারেনহাইট, ওকে। এই এফটা হচ্ছে ফারেনহাইট এফ এর মান প্রদর্শন। ধাপ 5 বলছে কি শেষ। আচ্ছা, ওকে, আমরা এখন ফ্লোচার্টে যাই। ধাপ 1 শুরু, তাহলে এটা শুরুর চিহ্ন স্টার্ট। ধাপ 2 ইনপুট হিসেবে আমরা নিব কি সি এর মান গ্রহণ, সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে ইনপুট হবে সি, এটা হবে ইনপুটের চিহ্ন। আচ্ছা, ধাপ 3 এফ সমান
এফ হলো গিয়ে ফারেনহাইট, এফ সমান 9 × C/5 + 32 সূত্র ইউজ করবো আমরা। তাহলে এটা হবে গিয়ে প্রসেসিং, ঠিক আছে। এটা দেখতে আয়তক্ষেত্রের মতো, এফ সমান 9 × C/5 + 32 সূত্রটা আমরা লিখবো। আচ্ছা, ধাপ 4-এ বলছে কি এফ এর মান প্রদর্শন, মানে এটা আউটপুট, তাহলে প্রিন্ট হবে এফ, ঠিক আছে, ফারেনহাইটটা শো করবে। আচ্ছা, ধাপ 5-এ বলছে কি শেষ হবে এন্ড চিহ্ন হবে, ঠিক আছে, শেষের চিহ্ন হবে এটা, শুরু আর শেষের চিহ্ন সেম, ইনপুট আর আউটপুটের চিহ্ন সেম, ঠিক আছে। আর এটা হবে গিয়ে প্রসেসিংয়ের চিহ্ন, আমরা যে সূত্র যে সময় লিখবো এটা হবে প্রসেসিংয়ের ভিতরে হবে সূত্রটা। আচ্ছা, তাহলে এখন বাকি আছে কি, আমাদের প্রোগ্রামটা বাকি আছে। তাহলে আমরা আবার কোড ব্লকে যাব, আমরা নিউ একটা ফাইল খুলি, এমটি ফাইল দিলাম, আমরা এখানে প্রোগ্রামটা করব। ওকে, প্রথমে আমরা শুরুর জন্য লিখতে হবে হ্যাশ ইনক্লুড। আচ্ছা, এটা আমি কপি করে নিয়ে আসলে টাইপ করা লাগছে না, থেকে কপি করে নিয়ে যাই, ঠিক আছে। শুরুর জন্য এই 3 লাইন লিখতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে কি নিব, ডাটা টাইপ নিতে হলে দেখতে হবে আমার কি বলছে প্রোগ্রামে, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা, তার সূত্র দেখে বুঝতে হবে এটা কি নিতে হবে ডাটা টাইপ, ঠিক আছে। ডাটা টাইপ কী নিব দেখো, ডাটা টাইপ 9 × C/5 + 32, স্বাভাবিক আমার কি আসবে, এখানে দশমিক আসবেই, কারণ এখানে একটা ভাগ চিহ্ন আছে, ঠিক আছে। এখানে 9 × C/5, ঠিক আছে, দশমিক সংখ্যা আসবে, তাই আমরা এখানে ফ্লোট নিব, ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা প্রোগ্রামে যাই, তাহলে আমরা করবো এখন কি ফ্লোট নিব, এখানে আমরা ইনপুট কি নিব, শুধু সি এর মানটা ইনপুট নিব, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম সি কমা এফ, সেমিকোলন দিলাম, এন্টার, তারপর লিখব আমরা প্রিন্ট এফ ডাবল কোটেশন এন্টার, আমরা দিতে পারি টেম্পারেচার ইন সেলসিয়াস, TEM, টেম্পারেচার PARA TEM, টেম্পারেচার ইন সেলসিয়াস। আচ্ছা, প্রিন্টএফ এখানে লেখার পরে সেমিকোলন দিব, এরপরে আমরা নিব ইনপুট স্ক্যানএফ দিব, স্ক্যানএফ ডাবল কোটেশন দিলাম। আচ্ছা, এখানে আমরা ইনপুট কয়টা নিব, আমরা একটাই নিব, ঠিক আছে, কারণ বলছে কি দেখো এখানে ইনপুট কয়টা নিব, আমরা সি নিব, শুধু একটাই ইনপুট সি নিব। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ এফ হবে, একবারই হবে পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ আচ্ছা, এখন আমরা নিব এখানে পার্সেন্টেজ এফ একবার নিব আমরা, কারণ এখানে ইনপুট একটাই, শুধু সির মানটা ইনপুট নিব, কমা এন চিহ্ন সি,
সেমিকোলন, এন্টার এফ সমান, আচ্ছা সূত্রটা হবে কি যেন 9 ইন্টু স্টার 9 ইন্টু সি পরে এখানে ছিল অবলিক 5 প্লাস 32 সেমিকোলন। ঠিক আছে, এখানে সূত্র ইউজ করলাম। এরপর আমি লিখব প্রিন্টএফ ডাবল কোটেশন ব্র্যাকেটের ভিতরে হবে ডাবল কোটেশন। আমরা বের করব কি ফারেনহাইট, তাহলে আমরা এখানে আমরা জাস্ট ফারেনহাইট লিখি FARENHEIT ফারেনহাইট সমান পার্সেন্টেজ ডট, আচ্ছা এখানে আমরা দশমিকের পরে 2 গুণ নিব শুধু। ঠিক আছে, দশমিকের পরে আমরা জাস্ট 2 গুণ নিব। তাহলে আমরা এখানে ইউজ করতে হবে কি পার্সেন্টেজ ডট 2f ডট 2f পার্সেন্টেজ ডট 2f কমা পরে ছোট হাতের f, তারপরে হবে কি সেমিকোলন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, জুম করে দেখো এখানে প্রিন্টএফ ফারেনহাইট নিলাম সমান সমান পার্সেন্টেজ ডট 2f, তাহলে এটা আমার দশমিক পরে 2 ঘর শো করবে, আর এই এফটা হচ্ছে কি এখানে যেটা আসবে ফলাফল এটা শো করবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা প্রোগ্রামটা রান করব। ওকে, আমরা এখন একটা সেভ দিব। এটা আমরা এখন রান দিব, বিল্ডে গিয়ে রান বা এখান থেকে ক্লিক করলে এখান থেকে আমরা ইয়েস দিতে হবে। এরপরে আমরা এখানে যে ফোল্ডার প্রোগ্রাম ফাইল এর ভিতরে নাম দিলাম সেন্টিগ্রেড টু ফারেনহাইট, তাহলে আমরা বড় হাতের সি দিলাম C2F সেভ দিলাম। আচ্ছা আমার এটা কিন্তু কম্পাইলার চেক করতেছে। আচ্ছা দেখো এখানে আসছে এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস, কারণ আমি কিন্তু এখানে লিখছিও প্রিন্টএফে লিখছি কি এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস। এখন আমরা সেলসিয়াস সি এর মান দিব, এখানে দিলাম ধরো 33 দিয়ে এন্টার দিই। আচ্ছা কত আসছে 91.40, এখানে দশমিকের পরে 2 ঘর আসছে কারণ আমি এখানে পার্সেন্টেজ ডট 2f দিয়েছিলাম। ঠিক আছে, পার্সেন্টেজ ডট 2f দেওয়াতে এখানে দশমিকের পরে 2 ঘর আসছে। ওকে, আচ্ছা এখন আমরা চেক করি যে ঠিক আছে কিনা। আমার যেখানে ফলাফল আসছে 91.40, এটা দেখে আমরা চেক করি। আচ্ছা এটা ক্লোজ দিয়ে দিই। ক্যালকুলেটর আসছে। আচ্ছা আমরা এখন দেখি আমরা হয়েছে কিনা। 9 ইন্টু আমরা সির মান দিয়েছিলাম 33। ঠিক আছে, কত আসছে 297 ভাগ অবলিক 5 ভাগ চিহ্ন 5 দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে আমার 59.4। এরপরে বাকি আছে কি প্লাস 32 এই যে আসছে। ঠিক আছে 91.4। ঠিক আছে, আমাদের প্রোগ্রাম ঠিক আছে। এখন আমরা পরবর্তী কোয়েকশনে যাব। আচ্ছা পরবর্তী কোয়েকশনে দেখি কি বলছে এখানে। আচ্ছা এটা ছিল কি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায়, পরেরটা দেখো কি বলছে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখো। দুইটাই কিন্তু সেম। ঠিক আছে, দুইটা সেম, জাস্ট একটু চেঞ্জ হবে, সূত্রটা চেঞ্জ হবে। ঠিক আছে,
সূত্রটা চেঞ্জ হবে, কারণ আগেটা ছিল কি সেন্টিগ্রেডকে ফারেনহাইটে রূপান্তর করার সূত্র ছিল, আর এখন হবে কি ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর। আচ্ছা, তাহলে আমরা দেখি ধাপ 1 শুরু। ধাপ 2 বলছে কি ইনপুট হিসাবে ফারেনহাইট তাপমাত্রা এফ এর মান গ্রহণ। আমরা এখানে ফারেনহাইটের মান ইনপুট নিব, ঠিক আছে, এফ এর মান গ্রহণ। ধাপ 3 সি সমান 5 ইন্টু ব্র্যাকেটের ভিতরে এফ মাইনাস 32 ব্র্যাকেট ক্লোজ অবলিক 9, ঠিক আছে। এখানে আচ্ছা, এখানে কিন্তু এফটা হবে গিয়ে ছোটো হাতের, এটা পড়াতে চলে আসছে, এখানে এফটা হবে ছোটো হাতের, কারণ আমি এখানে ইনপুট কি দিয়েছি, এফটা ছোটো হাতের দিয়েছিলাম, তাই এখানে এফটা হবে গিয়ে ছোটো হাতের হবে, ঠিক আছে, এফটা হবে গিয়ে ছোটো হাতের। তাহলে সি সমান 5 ইন্টু ব্র্যাকেটের ভিতরে এফ মাইনাস 32 এরপর অবলিক 9, ঠিক আছে, ব্যবহার করে সি এর মান নির্ণয় করি। সূত্রটা মনে রাখতে হবে, আমি আবার বলতেছি, সি সমান 5 ইন্টু ব্র্যাকেটের ভিতরে হবে এফ মাইনাস 32 অবলিক, ঠিক আছে, 9, অবলিক এখানে বাকচিহ্ন হিসেবে কাজ করবে, 9 ব্যবহার করে সি এর মান নির্ণয় করি। ধাপ 4 বলছে কি সি এর মান প্রদর্শন, ঠিক আছে, এখানে আমাদের আউটপুটটা আসবে গিয়ে সেন্টিগ্রেড, তাহলে সি এর মানটা আউটপুট আসবে প্রদর্শিত হবে। ধাপ 5 হলো গিয়ে শেষ। তাহলে ফ্লোচার্টটা দেখো, প্রথমে ধাপ 1 কি শুরু, তাহলে শুরুর চিহ্ন স্টার্ট। ধাপ 2 ইনপুট নিব আমরা কি এফ এর মান, তাহলে ইনপুট হবে এফ, এটা হলো ইনপুটের চিহ্ন। ধাপ 3 কি সি সমান সূত্র, এই সূত্রটা এখানে ইউজ হবে, এটা হলো গিয়ে প্রসেসিং। এরপরে হবে গিয়ে সি এর মান প্রদর্শন, তাহলে হবে গিয়ে প্রিন্ট সি, তাহলে ইনপুট আউটপুটের চিহ্ন সেম। এরপরে কি শেষ এন্ড, ঠিক আছে, এন্ড চিহ্ন দিয়ে শেষ করতে হবে, তাহলে শুরু আর শেষের চিহ্ন সেম। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন বাকি আছে কি প্রোগ্রামটা বাকি আছে। আচ্ছা, এখন আমরা প্রোগ্রামটা দেখব। তাহলে আমরা এখন কোড ব্লকটা ওপেন করি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা আমরা কপি করে ফেলি আগের প্রোগ্রামটা, আর আমরা একটু চেঞ্জ করব ভিতরে। আচ্ছা, এখানে দেখো প্রথম 3 লাইন ঠিক আছে, এরপর কি বলছে ফ্লোট সি এফ, সমস্যা নাই, এখানে এফ আগে সি পরে সমস্যা নেই, পিছনে সমস্যা নাই, আমাদের এতে পর্যন্ত ঠিক আছে। প্রিন্ট এফ এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস, আগে ছিল কি সেলসিয়াস, আর এখন আমাদের কী বের করতে হবে ফারেনহাইট, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের সেলসিয়াসটা কাটতে হবে, এখানে লিখবো কি ফারেনহাইট, ফারেনহাইট লিখবো আমরা এফ এ আর ই এন এইচ ই আই টি, ফারেনহাইট দিলাম। আচ্ছা, এখানে স্ক্যান এফ পার্সেন্টেজ এফ, ঠিক আছে, এটা এখানে হবে কি এফ, কারণ আমি এখানে ইনপুট নিব তো এফ, তাহলে এখানে সির জায়গায় হবে গিয়ে এফ, এফ দিলাম। আচ্ছা, এখানে সূত্রটা এখন চেঞ্জ হবে, দেখো। আচ্ছা, এই সূত্রটা আমি পুরোটা মিটিয়ে ফেলি। সূত্রটা ছিল আমাদের সি সমান 5 ইন্টু এফ মাইনাস 32, তাহলে ব্র্যাকেট দিতে হবে এফ মাইনাস 32 ভাগ 9, ঠিক আছে, অবলিক 9। সূত্র দেখো সি সমান 5 ইন্টু ব্র্যাকেটের ভিতরে এফ মাইনাস 32 অবলিক 9, ঠিক আছে, এরপর দিতে হবে সেমিকোলন। আচ্ছা, আমাদের কী বের হবে সেলসিয়াস, তাহলে আমরা এখানে লিখব ফারেনহাইটের জায়গায় লিখব সেলসিয়াস, CEL সেলসিয়াস, ঠিক আছে, সেলসিয়াস লিখলাম। আচ্ছা, এখানে আমরা কি লিখব সি লিখব, কারণ আমার এখানে সেন্টিগ্রেডটা বের হবে, তাহলে এফ এর জায়গায় সি লিখব, সি লিখলাম, লিখে এরপরে সেমিকোলন দিতে হবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখন আমরা একটা সেভ দিই, বিল্ডিংয়ে রান, টার্মিনেট,
যদি কোনো কারণে সমস্যা হয় এটা রান করার পর, কারণ কিন্তু সেভ হয় না এখনও, ঠিক আছে, কালার কিন্তু চেঞ্জ হয় নাই, তাহলে এটা কাজ করবা, এটা আবার কপি করবা করে এটা ক্লোজ করে ফেলবা। আমরা আবার নতুন করে করি, পেস্ট করলাম। সেম প্রবলেম দেখা দিচ্ছে, এটা আবার দেখি আমরা। ওকে, দেখি আমরা এটা সেভ দিই, এখন রানে গেলাম, ইয়েস। আচ্ছা, এটা আমরা সেভ দিব প্রোগ্রাম ফাইল ফোল্ডারের ভিতরে, F2C দিয়ে সেভ দিই। আচ্ছা, এটা এখন কম্পাইলার চেক করতেছে, যদি ভুল থাকে তাহলে দেখাবে। আচ্ছা, আমাদের কোনো ভুল নেই, দেখি আমরা এখন এটা সংখ্যা দিব। আচ্ছা, আমরা এখন এফ এর একটা মান দিব, ধরো আমরা এখানে এফ এর মান দিলাম 40 দিই, 40 দিলাম, দিয়ে আমরা এখন কিবোর্ড থেকে এন্টারে চাপ দিব। আচ্ছা, আমাদের ফলাফল আসছে, দেখো সেলসিয়াস সমান 4x4.44, ঠিক আছে, 4.44 আসছে আনসার, ঠিক আছে। এটা ক্যালকুলেট করে দেখবা, এটাই হবে আনসার, ঠিক আছে। আশা করি ইনশাল্লাহ তোমরা চেষ্টা করলে পারবা। আচ্ছা, আমার আরেকটা এখন টপিকস প্রশ্ন রয়ে গেছে, এটা কিন্তু পরীক্ষায় বেশি আসে, বোর্ড পরীক্ষায় তোমরা দেখবা, টেস্ট পেপার যদি বাসায় থাকে টেস্ট পেপারও দেখবা, এটা কিন্তু আসছে বিভিন্ন বোর্ডেও আসছে, বিভিন্ন কলেজেও এগুলো আসছে টেস্ট পেপারে, টেস্ট পেপারে দেখলে পাবা তোমরা এগুলা। আচ্ছা, দেখি আমরা এটা প্রশ্ন কি বলছে এখানে, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম বা বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখো। কি বলছে এখানে, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম বা বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখো। তাহলে আমরা এখানে 3টা সংখ্যা দিব, 3টা সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড় সেটা আউটপুটে শো করবে। আচ্ছা, ওকে, দেখি আমরা প্রথমে আমরা অ্যালগরিদম দেখি। ধাপ 1-এ কি বলছে, শুরু, ধাপ 1-এ শুরু। ধাপ 2-এ কি বলছে, 3টি সংখ্যা, আমরা এখানে এ বি সি দিছি, এ বি সি এর মান গ্রহণ। তাহলে আমরা এর জন্য একটা মান নিব, বি এর জন্য একটা সংখ্যা নিব, সি এর জন্য একটা সংখ্যা নিব, ঠিক আছে। 3টি সংখ্যা এ বি ও সি এর মান গ্রহণ। আচ্ছা, ধাপ 3-এ দেখো কি বলছে, প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়। আমি যে প্রথম যে সংখ্যা দিব ওটা কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়, মানে বলছে কি বি আর সির কথা বলছে এখানে, দ্বিতীয় হলো গিয়ে বি আর তৃতীয় হলো গিয়ে সি, যদি বড় হয় তাহলে কোথায় কি বলছে, হ্যাঁ, তাহলে ফলাফল ছাপাও মানে আউটপুট আসবে প্রথম সংখ্যাটি বড়, অর্থাৎ এ বড় আসবে, ঠিক আছে। প্রথম সংখ্যাটি অর্থাৎ এ বড় আসবে, এবং 6 নং ধাপে যাও, মানে বলছি কি যদি প্রথম সংখ্যাটি যে চলে আসে এ বড়, তাহলে আর এখানে আর আমার প্রোগ্রাম আর কাজ করবে না, মানে নিচে আর কাজ করবে না, আমার এখানে আউটপুটটা চলে আসবে, কারণ এখানে আমার এটাই বড়। তাহলে 6 নং ধাপ কি বলছে এখানে, দেখো শেষ, ধাপ 6 কি বলছে, শেষ, মানে আমার প্রথম সংখ্যাটি বড়, মানে এটাই বড়, এখানের মধ্যে 3টি সংখ্যার মধ্যে এটাই বড়, সেজন্য আমার নিচে আর যাবে না প্রোগ্রামটা, সরাসরি ধাপ 6-এ চলে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক আছে, আউটপুট চলে আসবে। আচ্ছা, কতে বলছিল হা, আচ্ছা খতে কি বলছে দেখো এখানে, না, এখানে বলছিল কি হা, হা হলে কিন্তু আউটপুটে প্রথম সংখ্যাটি এ বড় দেখাবে, আর যদি না হয় দেখো খতে কি বলছে, না, না হলে ধাপ 4-এ যাবে। ধাপ 4-এ কি বলছে, দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়, কারণ আমার তো এখানে প্রথম আর দ্বিতীয় সংখ্যার মধ্যে কম্পেয়ার হয়ে গেছে, তাহলে ধাপ 4-এ কী হবে, দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়, যদি কত বলছে কি হা, যদি হা হয় তাহলে ফলাফল ছাপাও মানে আউটপুট দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ বি বড় দেখাবে, এবং 6 নং ধাপে যাও মানে শেষ হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা, তারপর কি বলছে দেখো, খতে যদি না হয়, হা হলে তো ফলাফলে বি আসবে, আর যদি না হয়, খতে বলছে কি না না হলে ধাপ 5, ফলাফল ছাপাও তৃতীয় সংখ্যাটি বড়। কারণ আমাদের একটা সংখ্যা রয়ে গেছে এও, যদি সি সংখ্যাটি বড় হয় তাহলে এও শো করবে না, বিও শো করবে না, শো করবে কি আউটপুটে সি সংখ্যাটি বড়। এটা হবে গিয়ে ধাপ 5। ঠিক আছে, ধাপ 5 ফলাফলে ফলাফল ছাপাও তৃতীয় সংখ্যাটি অর্থাৎ সি বড়। এরপরে ধাপ 6 শেষ। ঠিক আছে, এখানে ধাপ হলো গিয়ে 6টা। আচ্ছা, এখন আমরা একটা ফ্লো চার্টে যাই। এখন বলছি এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমি একটু জুমটা একটু ছোটো করে ফেলি। আচ্ছা, দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, ধাপ একে কি বলছে এখানে শুরু, তাহলে আমরা স্টার্ট মানে শুরুর চিহ্ন দিলাম। ঠিক আছে, এরপরে ইনপুট এ বি সি নিব। ঠিক আছে, ইনপুট এ বি সি নিলাম। আচ্ছা, এরপরে কি বলছে ধাপ 3-এ বলছে কি প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়। তাহলে এখানে কি আসবে দেখো, এই চিহ্নর নাম মনে আছে কিনা জানি না, আমি তোমাদেরকে প্রথম লেকচারে দেখেছিলাম। এটা হবে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ। ঠিক আছে, এই চিহ্নর নাম হচ্ছে কি ফ্লোচার্টের সিদ্ধান্ত গ্রহণ। এটা মনে রাখতে হবে। যদি এরকম যদি বলে যে বড় থেকে বড় সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে, বা ছোট সংখ্যা নির্ণয় করো, তখন এটা হবে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ আসবে এখানের মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে বলছে কি প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়। তাহলে আমরা এখানে দেখো প্রথমে এই চিহ্ন দিলাম, দিয়ে এ গ্রেটার দেন বি। ঠিক আছে, এ গ্রেটার দেন বি। তাহলে কতে কি বলছে হা, হা হইলে ইয়েস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি আমি, দেখো আমরা এই অংশটাতে পরে আসব। ঠিক আছে, এই এই এতটুকু অংশটা, এই যে থেকে যে এতটুকু, এটা একটু পরে দেখাইতেছি। আগে আমরা এটার কাজ করবা, পরীক্ষায় যে সময় করবা বা খাতায় যে সময় করবা, আগে এই সাইড শেষ করবা, তাহলে মানে বুঝতে সুবিধা হবে। আমি কিন্তু ফ্লোচার্ট দেখে দিয়ে করতেছি, তাহলে আমরা আগে এই সাইডটা করবো আগে। ঠিক আছে, আর এই সাইডটা পরে করব, পরে আমরা চিত্র আঁকবো। আচ্ছা, তাহলে বলছে কি কতে হা, হা হইলে ইয়েস, ইয়েস হইল ফলাফল। আচ্ছা, এখানে দেখো আচ্ছা, এখানে দেখো আমি একটা জিনিস বাদ পড়ে গেছি, দ্বিতীয় তৃতীয় সংখ্যার চেয়ে বড়। তাহলে আমরা এখানে এ আর বি কম্পেয়ার করলো। ঠিক আছে, যদি এ বড় হয় তাহলে বা এখন কিন্তু তৃতীয় সংখ্যাটা বাকি রয়ে গেছে, তাহলে এর সাথে সি, তৃতীয় সংখ্যাটি কি সি, তাহলে এর সাথে সি কম্পেয়ার করবে। ঠিক আছে, যদি এ আর বির সাথে কম্পেয়ার করলো, কম্পেয়ার করার সময় যদি এ সংখ্যাটি বড় হয় তাহলে ইয়েস, তাহলে এর সাথে বি শেষ। আমার কথা বুঝো, আমি এখন আবার বলতেছি, এর সাথে বি কম্পেয়ার করবো প্রথমে। যদি এ বড় হয়, মানে এখানে কি দেওয়া গ্রেটার দেন, মানে বুঝতেছি এটা এ বড়। তাহলে যদি এ বড় হয় তাহলে ইয়েস, পরে বাকি আছে কি বি তো শেষ, বাকি আছে কি সি। ঠিক আছে, সিটা বাকি আছে, তাহলে এর সাথে সি কম্পেয়ার করবে। তাহলে এর সাথে সি কম্পেয়ার করলে এর চিহ্ন মানে এ বড়, যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট হবে এ। ঠিক আছে, প্রিন্ট হলো কি আউটপুট। ওকে, আশা করি বুঝছো এই সেট। আমি আবার বলতেছি, আবার একটু বুঝো। এই চিহ্নর নাম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। ঠিক আছে, আমি জাস্ট ধাপ 3 থেকে বুঝে দিচ্ছি। প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার মধ্যে কম্পেয়ার করবে, তাহলে এর সাথে বি কম্পেয়ার করলো। তাহলে এই চিহ্ন মানে কি এ গ্রেটার দেন বি, মানে আমরা জানি এ বড়। এই চিহ্ন মানে এই সাইড বড়, তাহলে এ বড়, ইয়েস। তাহলে বাকি থাকবে কি সি, এখান থেকে আসবে নিচে, আবার হবে কি সিদ্ধান্ত গ্রহণের চিহ্ন হবে এই জায়গায়। তাহলে এর সাথে সি কম্পেয়ার করবে। ঠিক আছে, যদি এখন এই চিহ্ন মানে এ বড়, তাহলে ইয়েস, তাহলে ফলাফল ছাপাও। এই যে এখানে বলছে কি হা। ঠিক আছে, দ্বিতীয় তৃতীয় সংখ্যার চেয়ে যদি বড় হয় হা মানে ইয়েস, এই যে এই জিনিসটা ইয়েস, হা ফলাফল ছাপাও প্রথম সংখ্যাটি এ বড় অর্থাৎ, এবং 6 নং ধাপে যাও। ঠিক আছে, তাহলে 6 নং ধাপেই সে মানে শেষ হয়ে যাবে, এন্ডে চলে আসবে। আচ্ছা, আর যদি না হয় তাহলে কি বলছে দেখো। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, এই চিহ্নতে বলছে কি এর সাথে সি কম্পেয়ার করলো,
সি কম্পেয়ার ইয়েস হবে প্রিন্ট এ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি এই জিনিসটা। আচ্ছা এরপর আমরা ধাপ 4 যাই। দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়? ধাপ 4 কি বলছে? দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়? ঠিক আছে, আমি এটা একটু পরে আসতেছি। এই যে নিচে যেটা, এটা একটু পরে আসতেছি। আচ্ছা দেখো এখানে বলছে কি দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়, তাহলে হবে কি বি আর সি। দ্বিতীয় সংখ্যা হলো গিয়ে বি আর তৃতীয় সংখ্যা হলো গিয়ে সি। তাহলে আমরা এখন এই এই সাইডে আসবো, ঠিক আছে, বাম সাইডে আসবো, লেফট সাইডে। এখন এই সাইড শেষ, আমরা এখন আসবো এই সাইডে, কারণ আমার তো এর সাথে তো কম্পেয়ার হয়ে গেছে, ঠিক আছে, এ বি একবার কম্পেয়ার হয়ে গেছে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়? তাহলে আমরা ন দিয়ে এদিকে আসলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি ন হয়, ইয়েস হলে তো এদিকে আসবে, তাহলে এ বড়। এই চিহ্ন মানে কি? এই চিহ্ন মানে আমার এটা বড়, যদি এটা বড় হয় এদিকে আসবে, আর যদি ন হয় তাহলে আমরা এদিকে আসবো, মানে আমরা ধাপ 4 চলে যাব। তৃতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়? আচ্ছা ন হইলে এদিকে আসবে, আসার পর এখানে আবার সিদ্ধান্ত গ্রহণের চিহ্ন হবে, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় সংখ্যাটি আর তৃতীয় সংখ্যার মধ্যে কম্পেয়ার করব বি আর সি এর মধ্যে। তাহলে এই চিহ্ন মানে কি আমরা জানি? বি সাইড বড়, ঠিক আছে, এ বি গ্রেটার দেন সি, ঠিক আছে। এখানেও সিদ্ধান্ত গ্রহণ হবে, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ হবে, ঠিক আছে। গ্রেটার দেন যেগুলো আছে সবগুলোতেই সিদ্ধান্ত গ্রহণ হবে, চিহ্ন হবে। তাহলে বির সাথে সি কম্পেয়ার করলো, তাহলে আমরা জানি এই চিহ্ন মানে কি বি বড়। আচ্ছা তাও দেখি আমরা এখানে কি বলছে, ক থেকে বলছে হা। যদি হা হয় মানে ইয়েস, ফলাফলে ছাপাও দ্বিতীয় সংখ্যাটি বড়, অর্থাৎ বি বড়, এবং 6 নং ধাপে চলে আমার শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে এই চিহ্ন মানে কি বি বড়, তাহলে ইয়েস প্রিন্ট বি, ঠিক আছে। ফলাফল ছাপাও তাহলে বিটা আসবে বড়। আচ্ছা যদি না হয়, ঠিক আছে, না হয়, যদি না হয় এখানেও দেখো, এখানেও কিন্তু না আছে, এখানেও কিন্তু না আছে, দুইটাতে না আছে। আচ্ছা আচ্ছা এখানে দেখো ফলাফল ছাপাও তৃতীয় সংখ্যাটি অর্থাৎ সি বড়, তাহলে আচ্ছা এখানের মধ্যে দেখো বি আর সির মধ্যে কম্পেয়ার করলো, ইয়েস যদি বি বড় হয় তাহলে এদিকে আসবে, আর ন হইলে কি হবে প্রিন্ট সি হবে। আমরা প্রথমেই আমরা প্রিন্ট সিটাকে এঁকে ফেলবো এখানে, ঠিক আছে, এটা তো আউটপুটের চিহ্ন, আমরা আগে এটা এঁকে ফেলবো। তাহলে দেখো এখানের মধ্যে দেখো এর সাথে যখন সি কম্পেয়ার করছিল আমাদের এখানে এটা বড় ছিল, ঠিক আছে। আচ্ছা ন হইলে প্রিন্ট হবে কি ফলাফল ছাপাও তৃতীয় সংখ্যাটি বড়, তাহলে এখানেও দেখো ন হইলে প্রিন্ট হবে সি, এখানেও না হইলে প্রিন্ট হবে সি। ধাপ 5 ফলাফল ছাপাও তৃতীয় সংখ্যাটি বড়, ঠিক আছে, দুটাতেই ন হবে এবং মাঝখানে প্রিন্ট হবে সি, মানে বলছে কি এখানেও এ বড় না, এখানেও বি বড় না, ঠিক আছে, তাহলে প্রিন্ট হবে সি। আচ্ছা এই চিহ্নর নাম তো মনে আছে আশা করি, এটা কি চিহ্ন? সংযোজন চিহ্ন, মানে একত্রিত হওয়া, ঠিক আছে। সংযোজন হয়েছে একত্রিত হয়ে, এ বি সি তিনটাই একত্রিত হয়ে এরপরে শেষ হয়ে গেছে চিহ্ন, এন্ড চিহ্ন, ঠিক আছে। আশা করি পারবা, তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আর পরীক্ষায় সব সময় ফ্লোচার্ট পেন্সিল দিয়ে আঁকবা। এই জিনিসটা আমি বলতে ভুলে গেছি, সব সময় ফ্লোচার্ট পেন্সিল দিয়ে আঁকবা, ঠিক আছে, সব সময় ফ্লোচার্ট পেন্সিল দিয়ে আঁকবা, কারণ তোমরা রাবার দিয়ে মিটাইতে সুবিধা হবে, ঠিক আছে। কোনো কারণে যদি ভুল হয়ে যায় তাহলে রাবার দিয়ে মিটাইতে পারবা, সেজন্য ফ্লোচার্ট পেন্সিল দিয়ে আঁকবা। ভিতরে কলম দিয়ে লিখতে পারো, সমস্যা নাই, কিন্তু চিত্রগুলা পেন্সিল দিয়ে আঁকবা খাতায়। ওকে, তাহলে আমাদের অ্যালগরিদম শেষ, ফ্লোচার্ট শেষ, বাকি আছে কি প্রোগ্রাম, ঠিক আছে। তোমরা প্র্যাকটিস করবা বাসায়, ইনশাল্লাহ পারবা, না পারলে আমাকে জানাবা, ঠিক আছে। এটা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে। আগে এই সাইড করবা, এই সাইড করার পরে এই সাইড করবা, ইনশাল্লাহ তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন আমরা প্রোগ্রাম করব, তাহলে আমরা কোড ব্লকে যাই, এমটি ফাইল, আমরা এখানে জুম দেই। আচ্ছা দেখো আমরা এখন প্রোগ্রাম শুরু করব। প্রোগ্রাম শুরু করার জন্য প্রথম 3 লাইন কিন্তু লিখতে হবে, তাহলে আমি এখানে লিখতেছি না, আমি এটা কপি করে নিয়ে আসতেছি আগের প্রোগ্রাম থেকে।
আচ্ছা, এখানে দেখো আমরা প্রশ্নটা আরেকবার দেখি, কারণ আমাদের এখানে কি ডাটা টাইপ ইউজ করতে হবে প্রশ্ন থেকে বুঝতে পারবো। প্রশ্নে কি বলছে, এখানে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বৃহত্তম সংখ্যা নির্ণয় করব। তাহলে 3টি সংখ্যার মধ্যে, তাহলে এখানে এটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যা নিব। তাহলে পূর্ণ সংখ্যা নিলে আমাদের ডাটা টাইপ ইউজ হবে কি, ইন্টিজার। ইন্টিজার ওইখানে এই প্রোগ্রামে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো আইএনটি, ঠিক আছে? ইন্টিজার নিলাম, পরে এ কমা বি কমা সি, ঠিক আছে? 3টা নিলাম, পরে সেমিকোলন, এন্টার, প্রিন্টএফ, ডাবল কোটেশন, একটু জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রিন্টএফ নিলাম, এন্টার দা এন্টার এন্টার 3 ইন্টিজার। আমরা কটা সংখ্যা নিব? 3টা। 3 ইন্টিজার সংখ্যা, ইন্টিজার ভ্যালু আইএনটি এরপর নিব আমরা স্ক্যানএফ। স্ক্যানএফ, আচ্ছা এখানে আমরা দেখো কয়টা সংখ্যা ইনপুট নিব? 3টা সংখ্যা। তাহলে ইন্টিজার হলে ডাটা ইনপুট আউটপুটের জন্য কী নিতে হবে? পার্সেন্টেজ ডি, ঠিক আছে? ইন্টিজার হলে কী নিতে হবে? পার্সেন্টেজ ডি। তাহলে পার্সেন্টেজ ডি আমরা কয়বার লিখব? 3বার লিখব, কারণ আমরা কয়টা সংখ্যা ইনপুট নিব? 3টা সংখ্যা, তাহলে পার্সেন্টেজ ডি হবে 3বার। পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, ওকে, কমা দিলাম, পরে হবে গিয়ে এন্ড চিহ্ন, কমা এন্ড বি, কমা এন্ড সি, তারপরে সেমিকোলন দিতে হবে। আচ্ছা, এখানে দেখো এই প্রোগ্রামে আমরা কারণ আমরা এখানে কি বলছে দেখো, এ অথবা বি, ঠিক না? এখানে বলছে কি প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড়, ঠিক আছে? এরকম যদি বলে বড় সংখ্যা বা ছোট সংখ্যা, এখানে আমরা একটা জিনিস আলোচনা করে ফেলি। এই প্রোগ্রামে আমরা একটা জিনিস প্রোগ্রাম ইউজ করব। আচ্ছা, একটা জিনিস দেখো, আমাদের এই জিনিসটা লাগবে, এখন আমি একটু আলোচনা করে ফেলি। এখানে দেখো কন্ট্রোল স্টেটমেন্ট 2 প্রকার, ঠিক আছে? কি বলছে এখানে? কন্ট্রোল স্টেটমেন্ট 2 প্রকার। কি? কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, 2 বলছে কি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে? এক হলো গিয়ে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, 2 হলো গিয়ে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আচ্ছা, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে গিয়ে কী কী দেখো, 1 নম্বর ইফ স্টেটমেন্ট, 2 হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, 3 হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট, 4 হচ্ছে সুইচ স্টেটমেন্ট, ঠিক আছে? এগুলা প্রোগ্রামে লাগবে, মানে এখন যেটা করব এই প্রোগ্রামে লাগবে আমাদের ইফ আর এলস ইফটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি কিছু প্রোগ্রাম দিয়ে দিছি, এটা আমি দিয়ে দিব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। মানে ইফ, ইফ এলস, এলস ইফ, সুইচ ব্যবহার করে এখানে প্রোগ্রাম কিছু দেওয়া আছে। আচ্ছা, তাহলে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট দেখাইলাম। আচ্ছা, এরপরে কী হবে? 2 হবে কি লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা দেখো। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে গিয়ে 1 নম্বর হচ্ছে ফর স্টেটমেন্ট, 2 হচ্ছে হোয়াইল স্টেটমেন্ট, এরপরে 3 হচ্ছে গিয়ে ডু হোয়াইল স্টেটমেন্ট, 4 হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট, 5 হচ্ছে গো টু স্টেটমেন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এগুলো আমরা প্রোগ্রামে লাগবে, মানে যেটা যে সময় লাগবে আমি দেখাবো, ঠিক আছে? কখন লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করব, কখন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করব, এগুলো প্রোগ্রাম করলে বুঝতে পারবা কখন কী লাগবে। আচ্ছা, এখন যেটা করব আমরা এই প্রোগ্রামের ক্ষেত্রে আমার ইফ লাগবে আর এলস ইফ লাগবে। দেখো প্রোগ্রামে যাই আমরা। আচ্ছা, কারণ আমাকে বলছে কি
প্রথমে কম্পেয়ার করবে এ এর সাথে বি, এরপরে এর সাথে সি কম্পেয়ার করবে, ঠিক আছে। এই যে দেখো, প্রথমে এর সাথে বি, পরে আবার এর সাথে কম্পেয়ার করবে সি। তাহলে প্রোগ্রামটা ঠিক সেইভাবে সাজাইতে হবে। তাহলে আমরা প্রথমে দিব ইফ। ইফ হলো কি যদি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এখানে, আবার ফার্স্ট ব্র্যাকেট। প্রথমে কম্পেয়ার করবে এ আর বি, তাহলে এ গ্রেটার দেন বি দিলাম, ঠিক আছে। এরপর এখানে হবে গিয়ে এন চিহ্ন দুইটা, কারণ এখানে আমরা এর সাথে বি করবে, আবার এর সাথে সিও করবে। তাহলে এ গ্রেটার দেন সি। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই জিনিসটা মনে রাখবো। যদি ইফ এলস ইফ মানে এগুলো যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, এগুলোতে কখনো সেমিকোলন দেওয়া লাগবে না, ঠিক আছে। এখানে সেমিকোলন দেওয়া লাগবে না। যদি দাও তাহলে প্রোগ্রাম রান করবা তখন কম্পাইলার দেখাবে, ভুল দেখাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সেমিকোলন লাগবে না, সেমিকোলন ইউজ করবো না। তাহলে আমরা পরের লাইনে চলে যাই। এন্টার দিলাম, প্রিন্টএফ ডাবল কোটেশন। আচ্ছা, আমরা কী বের করতেছি? বৃহত্তম সংখ্যা। তাহলে এখানে হবে গিয়ে লার্জেস্ট নাম্বার। লার্জেস্ট নাম্বার সমান, আচ্ছা, ইন্টিজার হলে কি হবে? ইনপুট আউটপুটের জন্য পার্সেন্টেজ ডি, ঠিক আছে। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ ডি, এরপরে ডাবল কোটেশন আছে, এরপরে হবে গিয়ে কমা। আচ্ছা, এখানে দেখো এর সাথে কম্পেয়ার করবে বি, এর সাথে সি কম্পেয়ার করবে যদি এ বড় হয়, ঠিক আছে। তাহলে এখানে আমি কি আসবে? এ আসবে, এ লিখবো এই জায়গায়, ঠিক আছে। এই চিহ্ন দিয়ে বুঝাইছে কি এখানে এ বড়, এই সেট এ বড়, এখানেও বুঝাইছে এ বড়। যদি এ বড় হয় তাহলে এখানে হবে লার্জেস্ট নাম্বার পার্সেন্টেজ ডি ডাবল কোটেশন কমা, এখানে হবে এ, ঠিক আছে। এরপর কী দিব আমরা? সেমিকোলন দিব। প্রিন্টএফ স্ক্যানএফ এগুলোতে সেমিকোলন হয়, লাস্টে সেমিকোলন, পরে এন্টার। আচ্ছা, এরপরে লিখবো আমরা এলস ইফ দিলাম, দিয়ে এখন এর সাথে তো বি আর সি কম্পেয়ার হয়ে গেছে, তাহলে এখন হবে বির সাথে কম্পেয়ার করবে, ঠিক আছে। বির সাথে কম্পেয়ার করবে এ আর সি। তাহলে আমরা এখন ফার্স্ট ব্র্যাকেট দিব, সেম আগের মতোই, আবার বি এন চিহ্ন বি সি, ঠিক আছে। এখানে আমার সেমিকোলন লাগবে না, ঠিক আছে। এন্টার দিলাম, দিয়ে প্রিন্টএফ। আচ্ছা, আমি জাস্ট এই লাইনটা কপি করে নিয়ে যাই, ঠিক আছে। এখন এই চিহ্ন মানে কি বুঝাইছি? বি বড়, ঠিক আছে। বির সাথে এরকম বোঝাই বি বড়, এখানেও বুঝাইছে বিটা বড়। তাহলে এখানে হবে কি? এর জায়গায় হবে গিয়ে বি, ওকে। এরপরে আমরা দিব এন্টার। আর বাকি আছে শুধু একটা বাকি আছে, সি। তাহলে এখানে এলস দিয়ে আমরা জাস্ট এখানে প্রিন্টএফ দিয়ে লার্জেস্ট নাম্বার পার্সেন্টেজ, এখানে জাস্ট সি দিব। এখানে আমাকে আর দেখাইতে হবে না, ঠিক আছে। মানে সির সাথে এ, সির সাথে বিটা দেখানো লাগবে না, জাস্ট এখানে এলস দিয়েই প্রিন্টএফ জাস্ট লার্জেস্ট নাম্বার সমান সমান পার্সেন্টেজ ডি ডাবল কোটেশন কমার পরে জাস্ট আমি এখানে সি লিখব। সি দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝছো এটা। আমি আরেকবার বলি, দেখো এখানে প্রথমে শুরুর জন্য এই 3 লাইন লিখতে হবে। পরে এখানে আমরা ইন্টিজার নিচ্ছি কারণ এখানে পূর্ণ সংখ্যা, ইন্টিজার এ বি সি। প্রিন্টএফ এন্টার 3 ইন্টিজার ভ্যালু নিব, আমরা 3টে সংখ্যা নিব ইন্টিজার। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি 3বার নিচ্ছি কারণ এখানে 3টে সংখ্যা ইনপুট নিতে হবে, ঠিক আছে। এখানে এন্ড এ এন বি অ্যান্ড সি। আচ্ছা, এখানে আমরা ইফ নিচ্ছি কারণ এখানে কম্পেয়ার করবে, এখানে আমাকে ইফ নিতে হবে এখানে, ঠিক আছে। প্রথমে এর সাথে বি কম্পেয়ার করবে, পরে এর সাথে সি কম্পেয়ার করবে। যদি এ বড় হয় তাহলে প্রিন্টএফে লার্জেস্ট নাম্বারে এ বড় আসবে, যদি
বি বড় হয় তাহলে আমরা এখানে ইউজ করবো এলস ইফ বির সাথে এ কম্পেয়ার করবে, পরে এখানে এন চিহ্ন দুইটা, এখানেও দেখো আমরা এন চিহ্ন দুইটা ইউজ করছি, এখানেও ইউজ করতে হবে দুইটা। বির সাথে সি কম্পেয়ার করবে, যদি বি বড় হয় তাহলে প্রিন্ট এফ লার্জেস্ট নাম্বার কী দেখাবে, বি বড় আসবে। আর বাকি আছে কি সি, তাহলে এলস দিয়েই জাস্ট প্রিন্ট এফ লার্জেস্ট নাম্বার পার্সেন্টেজ ডাবল কমা সি দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এখন আমরা বিল্ডে গিয়ে এটা রান দিব, বিল্ডে গেলাম গিয়ে, আচ্ছা আমরা বিল্ডে গিয়ে রানে ক্লিক করব, বা এখান থেকে আমরা এখানে ক্লিক করলে রান, এরপর আমরা ইএস দিব। আচ্ছা আমরা প্রোগ্রাম ফাইল ফোল্ডারের ভিতরে আমরা নাম দিলাম, এরকম বের করব বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা নাম দিই লার্জেস্ট নাম্বার, দিয়ে সেভ দিলাম। এটা কম্পাইলার এখন চেক করতেছে ভুল আছে কিনা, আশা করি ভুল নাই। আমাদের এটা আসছে এন্টার 3 ইন্টিজার ভ্যালু, তিনটা সংখ্যা নিব আমরা, এর জন্য, বির জন্য আর সির জন্য। তাহলে আমরা প্রথমে এর জন্য একটা সংখ্যা নেই, ধরো আমরা নিলাম 6, এর জন্য, বির জন্য নিলাম 8, সির জন্য নিলাম 2। তাহলে আমরা এর জন্য কি নিচ্ছি এখানে 6, বির জন্য 8, সির জন্য 2। দেখি আমরা এখানে এন্টার দিই, তাহলে আমাদের এখানে বড় কোনটা বুঝাইতেছি 8, তাহলে এটা বিতে আছে। তাহলে আমরা দেখি এন্টার দিই কিবোর্ডে, এই যে দেখো এখানে লার্জেস্ট নাম্বার 8, ঠিক আছে। আমি আরেকবার দেখাই, রানে ক্লিক করলাম, আমরা এখানে তিনটা সংখ্যা নিব, এর জন্য নিলাম ধরো 15, স্পেস দিয়ে বির জন্য একটা সংখ্যা নিলাম ধরো 10, সির জন্য নিলাম 12, সির জন্য দিয়ে এন্টার দিই, তাহলে সবচেয়ে বড় কি এখানে 15, তাই যে লার্জেস্ট নাম্বার 15, ঠিক আছে। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমরা করলাম। ইনশাল্লাহ এটা কিন্তু পরীক্ষায় আসে, বাসায় প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ পারবা। বেশি প্র্যাকটিস করবা তোমরা ফ্লোচার্ট, এই ফ্লোচার্টটা 2-3 বার চেষ্টা করলেই তোমরা পারবা। আর পরীক্ষায় পেন্সিল দিয়ে আঁকবা, এখনও বলতেছি ফ্লোচার্টগুলো পেন্সিল দিয়ে আঁকবা পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো কি বলছে, পরের প্রশ্নে যাই। বলছে কি দেখো, তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা নির্ণয় অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখো। আগেটা ছিল কি তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, আর এখন হবে কি ক্ষুদ্রতম সংখ্যা। সেম আগেরটার মতোই, জাস্ট এখানে যে বড় ছিল এই বড়র জায়গায় হবে ছোট, ঠিক আছে। আর এখানেও চেঞ্জ হবে, গ্রেটার দেনের জায়গায় হবে গিয়ে লেস দেন, ঠিক আছে। গ্রেটার দেনের জায়গায় হবে কি লেস দেন হবে। দেখো এখানে আমি আরেকবার বলে ফেলি, দেখো এখানে ধাপ 1 শুরু, ধাপ 2 বলছে কি তিনটি সংখ্যা ইনপুট নিব এ বি সি। ধাপ 3 দেখো প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যার চেয়ে ছোট, ঠিক আছে। আচ্ছা এখানে একটু বড় করে ফেলছে, তোমরা এইভাবে না লিখে ডাইরেক্ট আমি এখানে যেভাবে দেখাইছি এই জিনিসটা লিখলে হবে, জাস্ট এখানে বড়র জায়গায় ছোট লিখলে হবে, ঠিক আছে। ছোট সবগুলোতে বড়র জায়গায় ছোট, আর এখানে গ্রেটার দেনের জায়গায় লেস দেন দিলেই হয়ে যাবে। দেখো এখানে ফ্লোচার্ট এই যে সব সেম, জাস্ট এখানে লেস দেন দিছে, ঠিক আছে। অ্যালগরিদম এইভাবে না লিখে তোমরা এইভাবে লিখবা, সমস্যা নেই, জাস্ট বড়র জায়গায় ছোটো দিলে হয়ে যাবে। আর এখানে তোমরা সেম আগেরটার মধ্যে ফ্লোচার্ট, জাস্ট এখানে হবে গিয়ে লেস দেন, ঠিক আছে। আচ্ছা তাহলে বাকি আছে কি প্রোগ্রাম। আচ্ছা আমরা আগের যে প্রোগ্রাম ওইটাকে আমরা কপি করে ফেলি, নিউ ফাইল, এমটি ফাইল, আচ্ছা এখন এটা আমরা রান দিব। এটা প্রবলেম আমরা আরেকবার রান দিব, যদি এরকম কোনো প্রবলেম করে তাহলে আমরা আরেকবার রান দিয়ে দেখি কি আসে। আচ্ছা দেখো এখানে একটু চেঞ্জ করতে হবে, আগে ছিল কি বড় সংখ্যা, এখন আমরা বের করবো কি ছোট সংখ্যা। তাহলে আমাকে লিখতে হবে কি গ্রেটার দেনের জায়গায় লেস দেন টাইপ করতে হবে। তাহলে এখানে গ্রেটার দেনের জায়গায় আমরা লেস দেন দিব,
আচ্ছা, আগে ছিল কি লার্জেস্ট নাম্বার, এখন আমরা বের করব কি স্মলেস্ট নাম্বার। আমরা এখন লিখব স্মলেস্ট নাম্বার। এখানে স্মলেস্ট নাম্বার, এটা চেঞ্জ করে দিব আমরা লেস দেন। এখানেও লেস দেন, প্রিন্টএফ, এটা হবে গিয়ে স্মলেস্ট নাম্বার। স্মলেস্ট নাম্বার, এটা বি ঠিক আছে, এলস প্রিন্টএফ, এখানেও চেঞ্জ হবে স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, আমরা দেখি আরেকবার চেক করি। প্রথম 3 লাইন ঠিক আছে। ইন্টিজার হিসেবে আমরা এবিসি 3টা সংখ্যা নিব, প্রিন্টএফ এন্টার 3 ইন্টিজার ভ্যালু, ঠিক আছে। এখানে পার্সেন্টেজ ডি, এখানে 3টা ঠিক আছে, কারণ এখানে 3টা সংখ্যা ইনপুট নিব। আচ্ছা, ইফ এ লেস দেন বি এন্ড 2টা এ লেস দেন সি, ঠিক আছে। প্রিন্টএফ হবে স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, আমরা বের করবো কেমন ক্ষুদ্রতম সংখ্যা বের করবো, ছোটো সংখ্যা। তাহলে এখানে হবে গিয়ে স্মলেস্ট নাম্বার, এখানে হবে গিয়ে এ। ঠিক আছে, কারণ এখানে এ, দুটাতে এ আছে, দেখো। এলস ইফ বি লেস দেন এ এন্ড চিহ্ন 2টা বি লেস দেন সি, তাহলে প্রিন্টএফ স্মলেস্ট হবে নাম্বার বি এলস, হ্যাঁ ঠিক আছে, প্রিন্টএফ স্মল নাম্বার সি। আচ্ছা, এখন আমরা রান দিই। বিল্ডে গিয়ে রান, বা এখান থেকে আমরা এখানে ক্লিক করলেও হবে। এখানে আমরা লিখব ইয়েসে ক্লিক করব, আমরা এটা নাম দিব স্মলেস্ট নাম্বার। দিয়ে আমরা সেভ দিই। কম্পাইলার চেক করতেছে। আচ্ছা, আমরা এখানে 3টা সংখ্যা ইনপুট দিব, আর বের করবে ছোট সংখ্যা। তাহলে আমরা এর জন্য একটা সংখ্যা নিই। ধরো আমরা এর জন্য নিলাম 6 স্পেস 8 স্পেস 9। ঠিক আছে, এর জন্য নিলাম 6, বির জন্য 8, সির জন্য 9। তাহলে আমরা বের হবে কি এখন স্মলেস্ট নাম্বার। তাই এই 3টা সংখ্যা সবচেয়ে ছোটো কোন সংখ্যা দেখি, আমরা কিবোর্ডে এন্টার চাপ দিই। স্মলেস্ট নাম্বার 6। ঠিক আছে, তাহলে এখানে সবচেয়ে ছোটো সংখ্যা এ। ঠিক আছে, 6। ওকে, ইনশাল্লাহ তোমরা বাসায় প্র্যাকটিস করবা, চেষ্টা করলে পারবা ইনশাল্লাহ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আরও বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ প্রোগ্রামগুলো প্র্যাকটিস না করলে ভুলে যাবা। ঠিক আছে, যত করবা তত সহজ মনে হবে প্রোগ্রাম প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ পারবা। আজকে এতটুকুই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।